গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে হেলদি একটা রেসিপি। দেখতে থাকো, সঙ্গে থাকো। চিকেনের রেসিপি করার জন্য চিকেনের একটা হেলদি রেসিপি, এটা মানে খুব হেলদি, রুটি দিয়ে খেতে পারো, এমনিও খেতে পারো। এই যে চিকেনটাকে আমি স্ম্যাশড করে নিয়েছি, ব্রেস্ট পিস নিয়ে। এটা আমি আর দেখাইনি, এটা মানে ইয়ে করে নিয়েছি, স্ম্যাশড করে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা রেখেছি, এই যে পেঁয়াজ কুচি, এই যে আদা রসুন বাটা রেখেছি। এইগুলো পরপর দেখতে থাকো কী করছি, সঙ্গে থাকো। এই জন্য চিকেনের মধ্যে আমি এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিচ্ছি অল্প, লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প, কারণ লঙ্কার কুচি আছে, বেশি দেবো না। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, খুব ফাইন চপ একদম পেঁয়াজ কুচিটা। আর ধনে পাতাটা দিচ্ছি, এটা একটুখানি মাখিয়ে নিই। একটুখানি মিক্সড করে নিই। খুব সহজ কিন্তু হেলদি এটা। এটা একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি, তোমরা অলিভ অয়েল দিতে পারো, আমি সাদা তেল দিচ্ছি, অল্প পরিমাণে সাদা তেল, পরে একটু ব্রাশ করে দেবো আবার। আর দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, ওটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সিং করব, খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। এয়ারফ্রায়ারে করবো, এই জন্য আমি এটাকে এই যে এয়ারফ্রায়ারে বসিয়ে দিচ্ছি। সব নিয়ে এই যে এবারে প্লেন করে করব। এইভাবে তোমরা কিন্তু সিলিকন বাটিটাতেও বসাতে পারো, আমি কিন্তু সিলিকন বাটিতে বসাচ্ছি না, ডাইরেক্ট এর মধ্যে বসাচ্ছি। সমানভাবে বসিয়ে দিয়েছি। এবারে আমি টুকরো টুকরো করে এরকম লম্বা লম্বা করে দেবো। এইভাবে লম্বা লম্বা করে একটুখানি কেটে দেব। এই যে দিয়ে দিলাম, সুইচ অন করলাম। এই যে 180 ডিগ্রিতে 15 মিনিটস দেবো, এই 15 মিনিটসে দেবো, মাঝে একবার খুলে দেখবো। এই ব্যাস, হতে থাক, নেক্সট টাইম দেখাচ্ছি। এই যে খুলে দেখছি কতটা হয়েছে, এই দেখো
কি সুন্দর হয়েছে। কিন্তু এটা আমার 15 মিনিট হয়নি, এটা আমার 20 মিনিটে। আমি পরে 5 মিনিট আর মাঝখানে খুলে দেখেছিলাম, 15 মিনিট একটু লাল হতে বাকি ছিল, আর আমি 5 মিনিট দিয়েছি। একদম ডান ডান। এখন অফ করে দেবো সুইচ। থাকুক এর মধ্যে, একটু পরে আমি বার করব। বন্ধুরা, দেখলে তো আমার এয়ার ফ্রায়ারের রেসিপিটা। আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো অবশ্যই লাগবে, কারণ এখনকার সবাই তো হেলথ কনসাস। তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।